এই সেদিন মনে হলো ভর্তি করলাম, 2 বছর পরে নিল। এবার হচ্ছে বাবা মার দেওয়ার পালা। তো আমাকে এখন একটা বাক্সিংহ কিনে নিতে হবে। আমি ওনাকে বলেছিলাম যে আমি আরেকবার বান ধোসাটা আপনাকে দেখিয়ে দেবো। এই প্রথম আমার গানে আড্ডাতে কোনো রেসিপি আমি দুবার দেখালাম। ভেরি গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো, আমরাও একেবারে ঠিকঠাক আছি। আজকে স্পন্দনের রেজাল্ট, আমরা তড়িঘড়ি সকালবেলা একেবারে রেডি হয়ে নিয়েছি, এবার স্কুলের উদ্দেশ্যে রওনা দেবো। ফাইনাল রেজাল্ট? হ্যাঁ, মানে ওদের এই রেজাল্টটা বেরোলে এবার ছুটি পড়ে যাবে, তারপর জুন মাস থেকে ওর ক্লাস 1 হয়ে যাবে, তাই না বলো? কেমন বড় হয়ে গেল? হ্যাঁ, এই সেদিন মনে হলো ভর্তি করলাম, 2 বছর পরে নিল। ওকে ওর বাপি বলেছে যে তোর রেজাল্ট ঠিকঠাক হলে, ওর না অত গাড়ি টাড়ি কোনো কিছু শখ নেই, ওর হচ্ছে শুধু বাক্সিংহ। তারপরে নাই তো ও স্লেটটা নিয়েই বসে থাকে, ওর যে অনেক গাড়ি ঠাড়ি আছে সেরকম কোনো বিষয় নেই, ওর একদমই গাড়ি টাড়ি নেই। তা কিছুদিন আগে বলছিল বাপি রিমোটে চলে, কম্পিউটারে দেখেছে হয়তো কোনো কার্টুনে, আমাকে একটা গাড়ি কিনে দেবে। তো ওর বাপি ওকে বলেছে যে তোর রেজাল্ট খারাপ হলেও দেবো, ভালো হলেও দেবো। তা যাই হোক, সেইটা নিয়ে খুব চিন্তিত যে গাড়িটাও পাবে কিনা। তা দেখো, সত্যি কথা বলতে কি, আমরা তো কোনোদিনও ফার্স্ট সেকেন্ড হতে পারিনি। হ্যাঁ, তা আমরা কি আশা করতে পারি আমার ছেলে একেবারে টপ হবে, ফার্স্ট হবে, তাই না? তা আমরা শুধু ওকে বলি তুই ভালো করে পড়াশোনা কর, এইটুকু তুই কর, এবার যা হবে হবে। সেটা ছোট থেকে যত বড় অবধিও পড়াশোনা করতে চায়, এটাই ওকে বলে আসবে যে তোকে কোনোদিনও টপ হতে হবে, 1 থেকে 10-এর মধ্যে থাকতে হবে, এমন কোনো ব্যাপার নেই। আগের বারও শুধু গ্রেড দিয়ে দিয়েছে আর একটা পার্সেন্টেজ দিয়ে দেয়, এবারও তাই। এখন আমরা বেরোই, স্কুলের ভিতরে তো পড়তে দেয় না ভিডিও, আবার বেরিয়ে দেখা হচ্ছে। দেখেছো ভিড় দেখো, আজকে সকলের রেজাল্ট, এবং মনে হয় সামার ভ্যাকেশন পড়ে যাচ্ছে ওদের, মানে সিবিএসসি, ওদের স্টেট বোর্ড প্লাস কেমব্রিজ, একদম বোর্ডেরই আজকে রেজাল্ট। হ্যাঁ, আর ছুটি পড়ছে সব, খুব খুশি। সবাই খুশি। হ্যাপি হ্যাপি হওয়ার কারণ কি? এত মানে খুব মার্কস পেয়েছি। ঠিক আছে, ছবিটা দেখো যেটা অ্যানুয়াল এক্সামে এঁকেছে। এই যে এটা ওদের ম্যাথসে ছিল, 1 to 5 দিয়ে কিছু তোমাকে ড্র করতে হবে। হ্যাঁ, 1 2, এটা আমি ভুলে গেছিলাম তো করব। 1 2 3 4 5। না, কালারটা ভালো করেছে, বেরোয়নি কিন্তু, তাই না? দেখো, হ্যাঁ এটা দিয়ে দিল। হ্যাঁ, এটা দিয়ে দাও। রেজাল্ট তোমাদের কি দেখাবো, ভালোই নাম্বার পেয়েছে। এবার হচ্ছে বাবা মার দেওয়ার পালা। তো আমাকে এখন একটা বাক্সিংহ কিনে নিতে হবে, উল্টো দিকে একটা খেলনার দোকান আছে, সেখান থেকে আমি বলেছিলাম তোর রেজাল্ট ভালো হলে আমি একটা বাক্সিংহ কিনে দেবো। এক ব্যাগ বাক্সিংহ আরও চাই, জঙ্গল বাড়ি দেবে বাড়িতে। আর একটা কি গিফট দিয়েছে ওদের ম্যাম, একটা কি পেন না কি কিছু আছে বোধহয়। হলো, বাচ্চাগুলোকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে। বলছে না যে ওরা চলে যাবে গ্রেড 1-এ, বাট আমার নজরেই সব থাকবে সব কটা। ম্যাম থাকবে তখন ইংলিশটা নেবে, ইংলিশটা নেবে। হ্যাঁ, স্টার পেন্সিল, একটা লেটার, দেখে লেটারটা। উইশিং ইউ আ জয়ফুল জার্নি in grade 1. হ্যাঁ, have a great year, have a great year and lots of success ahead with love, Divya ma'am. দেখ কি সুন্দর একটা লেটার দিয়েছে, দেখেছিস? আচ্ছা এইগুলো ব্যাগে নিয়ে নিই বাবা, বাড়ি গিয়ে ওটা ফ্রিজে রেখে দিও। ভালো হয়েছে বল বাবা, চলো তাহলে। কি কিনলি দেখা। একটা সেট ছিল, আবার ডাইনোসর। ওটা একটু মাপে ছোট, হ্যাঁ, কিন্তু এই দোকানটা স্কুল থেকে একদম বাইরে বেরিয়ে তো কাছে। হ্যাঁ, সমস্ত বাচ্চার নজর এখানে যায়। আর একটু দাম বেশি, কিন্তু কথা দিয়েছিলাম এই দোকান থেকে কিনে দেবো, তাই আজকে আর দাম বেশিটাও কিছু মনে করলাম না, ওটা দিয়েই কিনে দিই। ঠিক আছে, ঠিক আছে, খুশি 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 খুশি। ওদের সঙ্গেই থাকবি সারাক্ষণ। হ্যাঁ, গরমের ছুটিতে চলো তাহলে যাই, বাড়িতে গিয়ে আবার দেখা হবে নাকি। হ্যাঁ, ভেরি গুড আফটারনুন সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। তা তোমরা ভাবতে পারো শিল্পী তো মর্নিং বলে শুরু করলো, আবার আফটারনুন কিসের। তা আজকে কিন্তু পরের দিন, জানো তো, গতকাল ছেলেটার রেজাল্ট বেরিয়েছিল, যতটুকু তোমাদের আমি ভিডিওতে দেখালাম। তা কালকে বাড়ি ফিরে এসে একটু ডিমের ঝোল করা ছিল,
ওই ডিমের ঝোল ভাত খেয়ে ভেবেছিলাম একটা রেসিপি কিছু দেখাবো, দিয়ে ভিডিওটাকে বাড়িতে এসে শেষ করব। সেই হিসেবেই স্কুলে কিন্তু আর কিছু শেষ করিনি। এবার বাড়িতে এসে খেয়ে দিয়ে তারপরেই যে আর কি খবরটা পেলাম কয়েক ঘন্টার মধ্যেই, তারপরে না ভিডিও বানানোর কোনো ইচ্ছে হলো না। হ্যাঁ, মানে কাশ্মীরের এই ঘটনাটা এতটাই মর্মান্তিক, এবং আমার তো বাড়িতে বসে এই ঘটনাটার কথা শুনেই গাটা কেমন শিহরিত হচ্ছে। হ্যাঁ, কিন্তু যারা ওই পরিস্থিতিতে ফেস করছে, ধরো 3 জনে মিলে একসাথে ঘুরতে গেছে, বাড়ি ফিরবে 2 জন, তাদের কি ওপর দিয়ে যাচ্ছে আমি শুধু সেটাই ভাবছি। আর খবরটা এত অনবরত আমি আর দেখছি, দেখে না আর ইচ্ছা করলো না কিছু বানাতে বা ভিডিও কন্টিনিউ করতে। ওই জন্য কালকের দিনটা আর কিছু করিনি। আজকে পরের দিনের দুপুরবেলা তা আজকে আমরা একটু ওই বান ধোসাটাই বানাবো। কারণ আমি বলেছিলাম যে ওই যেহেতু বান ধোসা আমি প্রায় 4-5 মাস আগে একবার দেখিয়েছি, তা সেই ধোসাটা যেদিন বানিয়েছিলাম তারও 2 মাস বাদে একজন আমাকে কমেন্টস করেছিল, সুস্মিতা ব্যানার্জি বলে নাম। তা উনি কিছুতেই বান ধোসাটা বানাতে পারছিলেন না। তা আমি তো জানি না যে উনি কন্টিনিউ আমার ভিডিও এখনও দেখেন কি না, বা যদিও মাঝে মধ্যে দেখেন, আমি ওনাকে বলেছিলাম যে আমি আরেকবার বান ধোসাটা আপনাকে দেখিয়ে দেবো। আজকে তো খানিকটা স্পন্দনের স্কুলের ব্যাপারটা নিয়ে করাই আছে, তাই ভাবলাম এই স্বল্প সময় আরেকবার অল্পের মধ্যে দিয়ে বান ধোসাটা ওনার জন্য একবার দেখিয়ে দিই। উনি যদি ভিডিওটা দেখেন তাহলে দেখে নেবেন, আর আমি যেটা বলেছিলাম সেই কথাটাও রাখা হয়ে যাবে। তাহলে চলো চটপট বানিয়ে ফেলি। বা যারা নতুন দেখছে তারাও দেখে নিতে পারবে। হ্যাঁ, যারা নতুন দেখছো তাদের ক্ষেত্রে আমি বলবো যে এটার সাথে একটা টমেটোর চাটনি, বা এটা অনেকক্ষণ ধরে সুন্দরভাবে বুঝিয়ে বুঝিয়ে আমি দেখিয়েছিলাম, সেইটা কিন্তু ওই আগের ভিডিওটাতে বেশি ভালো ছিল। সেই লিঙ্কটাও না হয় আমি এই ভিডিওটাতে একটু দিয়ে দেবো, তোমরা দুটো মিলিয়ে মিশিয়ে দেখে নাও। 1 কাপ পরিমাণে সুজি নিয়েছি, 1 কাপ পরিমাণে দই নিয়েছি। দই আর সুজিটা ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে মিক্সিতে না এটার একটা একেবারে তরল একটা মিক্সচার তৈরি করে নেব, মানে লিকুইড, দানাটা একটু কমে যাবে সুজির। তোমরা কিন্তু সুজিটা আগে ঘুরিয়ে নিয়েও দইয়ের সাথে মিশিয়ে নিতে পারো। আমি আগের পদ্ধতিটা এইভাবে দেখিয়েছি বলে এটাও এইভাবেই দেখালাম। এই কাপ ধোয়া জলটা দিয়ে দিই, ঢেলে নি। হ্যাঁ, ব্যাটার কিন্তু বেশি পাতলা করা যাবে না, হ্যাঁ ঘনই রাখবো। তবে সুজি তো একটু ফুলবে, 10-15 মিনিট মতো এটাকে চাপা দিয়ে রাখবো। এটাতে কিন্তু কিছু এখনো দিইনি। ব্যাটারটা চাপা দেওয়া থাক, ততক্ষণে না একটা চাটনি বানিয়ে নিই, খেতে হবে তো কিছু দিয়ে। আর আগের বার টমেটোর চাটনিটা বানিয়েছিলাম, তাই এবার আর টমেটোর চাটনি বানাবো না। এবারে একটু বাদাম, একটু ছোলা, আদা, কাঁচা লঙ্কা, কারি পাতা, আর একটু নুন। মিষ্টি লাগে না, যদি মিষ্টি না দিতে পারো একটু গুড় দিতে পারো, আর না তো লেবুর রস, এই দিয়ে চটপট একটা বানিয়ে ফেলি। এটাও তো চটপটেই হবে খেতে। হ্যাঁ, চাইলে কিন্তু নারকেলও দেওয়া যায়। 2 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা, সামান্য একটু ধনেপাতা, এটা বেশিও দিতে পারো, আমি এইখানে কুচিয়ে রেখেছি, এটা লাগবে আমাদের বান ধোসা। এখান থেকে আমি অল্প একটু ধনেপাতা দিলাম, একটু কারি পাতা, 1 মুঠো লবণ দেওয়া বাদাম। এটা কিন্তু ওই কাঁচা বাদাম দিয়েও হয়, তবে আজকে আমার কাছে যেটা আছে যে নুন দিয়ে খায় না মুড়ি মাখার সাথে, সেই বাদাম, মানে ভাজা বাদাম। আচ্ছা, ভেবেছিলাম নারকেল কোড়াটা বোধহয় নেই, একটুখানি রয়েছে, একটু নারকেল। এটা ডেজিকেটেড কোকোনাট, ফ্রেশ নারকেল দিলে তো কোনো কথাই নেই, মানে গাছের থেকে পাড়া। হ্যাঁ, নারকেল কোড়ানো। তা আমাদের তো খাটনির ভয়ে আমরা এখন এই প্যাকেটগুলোই কিনে রাখি। যাদের বাড়িতে ধরো নারকেল ফ্রেশ থাকবে তারা একটু নারকেল কোড়া দিতে পারে। এই চাটনিটা কিন্তু এমন না যে শুধু বান ধোসার সাথেই খেতে পারবে। আমরা যে কোনো সময় ধোসা, ইডলিটা যা কিছুরই হোক না কেন, সেটা ডালের হতে পারে, চালের হতে পারে, যে কোনো কিছু, ওটসের হতে পারে, যে ইডলি বানাই না কেন এরকম একটা চাটনি বানিয়ে নিই। একটু জল দিতে হবে, তো এই দইয়ের পাত্রটা ধুয়ে এই জলটাই দিই। এই যে খানিকটা এরকম দেখতে হয়েছে, আর একটু পাতলা করে নিই, আর একটু জল দেবো। হ্যাঁ,
রেডি চাটনি। লবণ, লেবু রস, পরে একটু ওই সর্ষে আর কারি পাতা তেলে দিয়ে তরকাটা দিয়ে দেবো। প্যানটা একটু গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো অল্প একটু সাদা তেল। এটা কি ডোসার প্রিপারেশন চলছে? তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো হিং, রাই, কারি পাতা, লঙ্কা কুচোনো, আদা কুচোনো, একটু বিউলির ডাল আর ছোলার ডাল। আদা কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলেই তারপরে দিয়ে দেবো পেঁয়াজ। এবারে এই পুরোটাকে ব্যাটারে দিয়ে দেবো। সেই ভাজাটা পেঁয়াজটা বেশি কড়া করে ভাজতে হবে না। এবারে দিয়ে দিচ্ছি লবণ, 2 চামচ পরিমাণে চালের গুঁড়ো, ছোট চামচের 1 চামচের একটু কম দিচ্ছি খাবার সোডা, তোমরা চাইলে ইনোও দিতে পারো। এবারে দিয়ে দেবো এই কুচনো ধনে পাতাটা, ভালো করে মাখিয়ে নেব। এটা ট্রান্সফার করে নিয়েছো পাত্র? হ্যাঁ, ওটাই না আমি মানে করতে পারছিলাম না, সুন্দর করে মাখাতে পারছিলাম না। খাবার সোডা দেওয়াতে একটু ব্যাটারটা ফুলে গেছে না। আচ্ছা, এটা রেডি পাল্টে নিয়েছি। আর এটা হচ্ছে এই চাটনির উপরে ছক। এটাতে চাইলে একটু লঙ্কার গুঁড়ো কিংবা সর্ষের তেলেও তোমরা করতে পারো, সুন্দর রংটা আসে। চাটনি রেডি হয়ে গেল। তড়কা প্যান বসিয়ে দিয়েছি। এটা কিন্তু ওই বড় বার্নারের গ্যাসে মানে না করলেই ভালো, ছোট বার্নারটাই করো। আর আমার তড়কা প্যানটা তো খুব ভালো, এ খালি এত গরম হয়ে যায়, আর একটু সাইজে বড় হলে ভালো হতো। অল্প একটু তেল দিয়ে দিলাম ওপর দিয়ে। একটু তরল তরল অবস্থাতেই না উল্টে দেবো, না হলে এই পিঠটা একেবারে পুড়ে যাবে। কারেক্ট। এবার যাদের তড়কা প্যানটা ভালো তারা একটু রেখো, আবার একটু সামান্য তেল ও পাশে। কালকে কিন্তু আমাদের এই জিনিসটা বানানোর আগ্রহ আরো অনেক বেশি ছিল, তাই না বলো? ভিডিওর ভেতর সেই মানে কি বলবো, প্রাণবন্ত ব্যাপারটা আজকে কম আছে, কেননা মুখটা ওইদিকে পড়ে রয়েছে। আজকে মুখটাও একটু খারাপ বলে ঠিক হেসে হেসে সবটা করে ভিডিওটা করতে পারছি না, তাই না? গরম হয়ে গেছে। আগের বারের মতনই হয়েছে দেখতে, হয়েছে, তবে এবারের গুলো একটু কড়া হয়ে গেছে, আগের বারের গুলো মানে এতটা কড়া ভাজিনি। যাক, তড়কা প্যানটার যত বয়স হচ্ছে তত তার আর কি ক্ষমতাটা কমে আসছে, তাই না? এবার একটা তড়কা প্যান কিনবে, একটা লোহার তড়কা প্যান কিনেছি জানো, কিন্তু সে এত ভারী, আর তোমার কি হয় ওটা না ঠিকঠাক গ্যাসে বসছে না। তা যাই হোক, সুস্মিতা কাকিমা তোমার রিকোয়েস্টেই আজকে এটা আরেকবার দেখালাম। এই প্রথম আমার গানে আড্ডাতে কোনো রেসিপি আমি 2 বার দেখালাম, কেননা এতদিন আমি কন্টিনিউ রেসিপি দিয়ে যাচ্ছি, আমি কখনো রেসিপি রিপিট করি না, কেননা ভাবতে পারে সবাই যে একই রান্না অনেকবার দেখাচ্ছে। কিন্তু তুমি এত সুন্দর করে আমাকে বলেছো যে মা গো, কেমন আমার দলা পাকিয়ে যাচ্ছে এবং ঝুড়ো ঝুড়ো হয়ে যাচ্ছে, আমাকে তুমি আরেকটা বার দেখাও। আমি তো আর তোমাকে চিনি না যে তোমার বাড়িতে গিয়ে চুপি চুপি তোমাকে দেখে আসতে পারবো। তা এটা আজকে তোমার জন্যই আমি আরেকবার দেখালাম, এবং যারা নতুন দেখছো তারাও একটু শিখতে পারলে আর কি। আসলে কি একই ধরনের রেসিপি পরপর যদি থাম্বনেইলেও যায়,
হ্যাঁ, এটা মানুষের মধ্যে একটা এরকম মনে হতে পারে একই রান্না বারবার দেখাচ্ছে, সেই কারণেই আমি চেষ্টা করি না দেখানোর। তবে তোমরা যদি আমাকে রিকোয়েস্ট করো, আমার তো তোমাদের জন্যই দেখানো, তাহলে আমি নিশ্চয়ই দেখাবো, একবার কেন 10 বার দেখাবো। একদম একদম। ঠিক একটু অন্যরকম করে যেভাবে হোক না কেন। তাহলে ভিডিওটা আজকে এতটুকু রাখি, তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করো, ভালো লাগলে আমাকে জানাতে পারো। তাহলে আজ তবে এতটুকু থাক, বাকি গল্প কথা আবার পরের দিনের জন্য তোলা রইল।